साइट देख के आया, फिर अभी पेशेंट से सभी से मिला। डॉक्टर्स ने, रेलवे के स्टाफ ने, ज़िले के प्रशासन के स्टाफ ने, सब ने मिलके, एनडीआरएफ ने, एसडीआरएफ ने, सब ने मिलके, और गांव के लोगों ने भी, सब ने मिलके बहुत तुरंत रेस्क्यू का काम किया है। अभी सारा फोकस रेस्क्यू और रेस्टोरेशन पे है। साथ ही साथ कमिश्नर रेल सेफ्टी के द्वारा जो इंक्वायरी होती है वो इंक्वायरी भी आरंभ हो गई है। सारे डेटा, सब डेटा पॉइंट्स, डेटा लॉग सब कंप्लीट देखा जा रहा है। जितना सुना था उससे कुछ ज़्यादा ही मुझे तो लग रहा है। और खैर ये जांच का विषय है कि कैसे एक गाड़ी आगे चल रही थी और पीछे से आकर के जो है मालगाड़ी उसको टक्कर मारती है। लेकिन मैं ये कह सकता हूँ रेस्क्यू टीम अपना काम कर रही है। मुझे लगता है हमको थोड़ा धैर्य रखना चाहिए। हम सबकी प्राथमिकता यही होनी चाहिए कि हम लोगों को जल्द से जल्द रेस्क्यू करके बाहर निकालें। और जैसा गांव वाले जो चश्मदीद थे जिनसे मेरी बात हुई व्यक्तिगत तौर पे, तो 5-6 लोगों का सब उन्होंने निकाला है। मुझे लगता है कुछ आंकड़े बढ़ भी सकते हैं। আটটা পাঁচে একটা শব্দ হয়, আমরা শব্দ হওয়ার সাথে সাথে 1 মিনিটও লাগেনি, আমার বাড়ির পাশেই থেকে আমরা আসে দেখি যে কী দেখবো, কী বলবো আর। তারপরে উদ্ধার করার কাজে লাগে যায় সবাই, মানে 25 থেকে 30 জন ছেলে আমরা উদ্ধার করার কাজে লাগার পরে, মানে পুলিশ না, আরপিএফ নাই, কেউ নাই। পুলিশ মোটামুটি 28-30-এর মধ্যে চলে আসে, পুলিশ আসছে, আরপিএফ অনেক দেরিতে আসছে। আবার ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা, তাই কালো পাঞ্জাবি পরে আবার এসেছি। আপনারা জানেন দুর্ঘটনা মারা গেছেন এ পর্যন্ত 15 জন। কিন্তু কেন প্রতি বছর এই ধরনের রেল দুর্ঘটনা হবে? আমরা একটা হিসাব থেকে দেখছি যে 2021-এ 18,000টি দুর্ঘটনা ঘটেছে এবং 16,000 লোক মারা গেছে। 2021, হ্যাঁ, এই মোদিজির আমলে 2021-এ 18,000টা দুর্ঘটনা আর 16,000 মানুষের মৃত্যু। মানে 160 বছর আগে থেকে আমাদের এই ট্রেন পাতা শুরু হয়। টোটাল 11,000টি ট্রেন আমাদের আছে, সমস্ত ভারতবর্ষে চলে, এবং 67,000 ট্রাক, মানে 67,000টি রেল লাইন আছে। সাংঘাতিক অবস্থা। এর আগে এই কাঞ্চনজঙ্ঘার আজকে দুর্ঘটনার আগে আমাদের খুব মনে পড়ে যে জ্ঞানেশ্বরী, 24শে মে 2010 জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে প্রায় দুর্ঘটনা ঘটেছিল মেদিনীপুরে। প্রায় 265 জন মারা গিয়েছিল। অনেকের ডেড বডি মানে শনাক্ত করা যায়নি, বহু লোকের হয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী এটা নিয়ে খুব চেঁচামেচি করেছিলেন, মানে তখনও তিনি বিরোধী নেত্রী, ভীষণ চেঁচামেচি করেছিলেন এইসব এই ট্রেন দুর্ঘটনা নিয়ে। এটা হয়েছিল 24শে মে 2010 জ্ঞানেশ্বরী। তার আগে ছিল গাইশাল দুর্ঘটনাটা মনে হয় এখনও অনেকেরই, মাঝারি বয়সের মানুষেরও মনে দগদগে ঘায়ের মতো হয়ে আছে। গাইশালে 2রা আগস্ট 1999, তখনও বিজেপির গভর্নমেন্ট, সম্ভবত অটল বিহারীর গভর্নমেন্ট, সেই সময় এই দুর্ঘটনাটা, ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটে। তা এসব মিলিয়ে মানে আমাদের বক্তব্য যেটা হচ্ছে যে মানে রেল দুর্ঘটনা এড়ানোর জন্য এত নিত্য নতুন করা হলো, এত গবেষণা করা হলো। এখন যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অত্যন্ত বড় ধরনের ইঞ্জিনিয়ার এবং তিনি সব ভালো বোঝেন, তারপরেও তিনি লাস্ট 10 ইয়ার্স, 10 বছরে কিছু করতে পারলেন না। 10 বছরে যদি কিছু না করা যায় তাহলে আর কী করবেন তিনি? আর আগামী 5 বছরে কী এমন বিরাট কিছু করে দেখাবেন আমাদের?
মানুষের এইভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে আমাদের সব থেকে বেশি মানুষ যাতে চলাচল করে, যাতে তাদের জীবিকা নির্বাহ করে, সমস্ত কিছুর জন্যে তারা সব থেকে বেশি অ্যাপেল করে মধ্যবিত্তদের জন্য, নিম্নবিত্তদের গরিবদের যে একমাত্র বাহন সেটা হচ্ছে রেল। সেই রেল পরিবহনে যদি সেটা একটা মৃত্যু ফাঁদ হয়ে যায়, মরণের ফাঁদ হিসাবে দেখা যায়, তাহলে এরপরে মানুষ কি করে কিছু কিছু করেই তো এসব ট্রেনে চড়া থেকে দূরে থাকবে। মানুষ তাহলে চলবে কি করে? আমাদের হাজার হাজার লোক দেশ বিদেশে যায়, পরিযায়ী শ্রমিকরা লক্ষ লক্ষ বাইরে যায়, তারা যদি আজকে ফেরার মুখে একভাবে মারা যায় তাহলে তো খুব 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 ভয়ঙ্কর, খুব খারাপ জিনিস। তাহলে আমাদের মোদিজির দপ্তর কি করলো, আমাদের অশ্বিনী বৈষ্ণব কী করলেন আপনারা? এ তো মানে ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, কিছু একটা আপনাদের করতেই হবে। আগে উন্নত করার জন্যে, আর সবথেকে বড় হচ্ছে যে মানে এত মোটা মাইনে নিয়ে রেলের যে স্টাফ কর্মী, এই যে যারা এই সমস্ত ক্রসিংয়ের আগে পরের যে সমস্ত স্টেশন মাস্টার, টেকনিক্যাল স্টাফ, এদের তো সব শুদ্ধ জেলে ঢোকানো উচিত, এদের সব শুদ্ধ জেলে ঢোকানো উচিত। এরা আমাদের মানুষের জীবনকে একটা সিনেমিনি খেলছে। আমাদের টাকায় শালাদের পেট ভরে তাদের সংসার নির্বাহ হয়, ছেলে মেয়ের মুখে তারা খাবার তুলে দেয়, আর আমাদেরই মারার চক্রান্ত করছে, মারার ফাঁদ তৈরি করছে, গাফলতি করে। হ্যাঁ, কতক্ষণে ইউটিউব দেখবে আর সিগারেট আর গাঁজা ফুঁকবে, এই হচ্ছে তাদের কাজ। স্টেশনগুলোতে করে কি? কোনোই তো কাজ নেই প্রায়। সমস্ত দিনে একটা দুটো করে ট্রেন আসে যায়, তাদের ঠিকমতো যদি সিগন্যাল না দিতে পারে, ঠিকমতো কন্ট্রোল না করতে পারে, তাহলে তো মানে সাংঘাতিক অবস্থা। এভাবে তো চলতে পারে না। আমরা আশা করব মানে ট্রেনের এত অ্যাক্সিডেন্ট যাতে না হয়, দুর্ঘটনার হাত থেকে মানুষ বাঁচে। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউবের মাধ্যমে আমরা এই সমস্ত দুর্ঘটনার বিষয়টাও উপস্থাপন করতে চাই। প্রায় সবাই করছেন, সবাই জানেন, তবুও এই দায়িত্ব থেকে তো এড়ানো যায় না, এরকম এত মানুষের মৃত্যু। নমস্কার।